আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের পর সম্মানিত দর্শক ও শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় তাওহীদের গুরুত্ব। গত পর্বে আমরা তাওহীদের দুইটি গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। প্রথম গুরুত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির পূর্বে সমস্ত মানুষের পক্ষ থেকে তাওহীদের ঘোষণা নিয়েছেন। দুই নম্বর গুরুত্ব, প্রত্যেক নবজাতক সন্তান, প্রত্যেক আদম সন্তান তাওহীদের উপরেই জন্মগ্রহণ করে। তিন নম্বর যে গুরুত্ব আমরা আজকে আলোচনা করব সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তাওহীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, শুধু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইল্লা লিয়া'বুদুন আই ইল্লা লিওয়াহিদুন, অর্থাৎ মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তাওহীদ প্রতিষ্ঠার জন্য। তাইলে তাওহীদের এত গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তাওহীদের জন্য। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে আমরা পড়ে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়্যাকা না'বুদু আই ইয়্যাকা নুওয়াহিদু, আমরা আপনার ইবাদত করি, এর অর্থ হলো আমরা একমাত্র আপনার তাওহীদ বাস্তবায়ন করি। তো সম্মানিত উপস্থিতি, তাহলে তাওহীদের ৩ নম্বর গুরুত্ব আমরা বলতে পারি যে তাওহীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। ৪ নম্বর গুরুত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো তাওহীদ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআয, তুমি কি বলতে পারো যে আল্লাহর বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? তখন মুআয ইবনে জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বিষয়টা ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি আইয়া'বুদুহু ওয়া লা ইউশরিক বিহি শাইয়ান। আল্লাহর হক হলো বান্দার উপরে যে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 30। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মহান সত্তা, তার একমাত্র হক হলো একমাত্র তার ইবাদত করা এবং তার সাথে কাউকে শরীক না করা। আমরা হকের ব্যাপারে কত গুরুত্ব দেই, পিতার হক নেওয়ার জন্য, স্বামী স্ত্রীর হক, শ্রমিকের হক, তারা নিজেদের অধিকারের জন্য কত কষ্ট করি, কত চেষ্টা করি, কত আপ্রাণ প্রচেষ্টা আমরা চালাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হকের ব্যাপারে আমরা গাফিল হয়ে থাকি, আমরা শিরকে লিপ্ত হয়ে যাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হকের বিপরীত। এই জন্য তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক, এটা তাওহীদের একটা গুরুত্ব। ৫ নম্বর গুরুত্ব হলো যে যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে, সমস্ত নবী এবং রাসূলগণকে পাঠানোর উদ্দেশ্য হলো তাওহীদ বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহাল আয়াত ২৬ মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যত রাসূল প্রত্যেক উম্মতের কাছে যত রাসূল আমি প্রেরণ করেছি, একটাই উদ্দেশ্য, সেটা হলো আন ইবুদুল্লাহ, তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বিরত থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত রাসূল, যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে একেবারে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত রাসূল নবী প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলের প্রেরণের একমাত্র উদ্দেশ্য হলো
তাওহীদ বাস্তবায়ন করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতেও বলেছেন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 25, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, হে রাসূল, আপনার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি সকল রাসূলের কাছে আমরা একটা ওহী প্রেরণ করেছি, একটা নির্দেশ দিয়েছি যে আমি ব্যতীত আর সত্য কোনো ইলাহ নেই, সুতরাং একমাত্র আমারই ইবাদত করো। 6 নম্বর গুরুত্ব হলো যে দাওয়াতি কাজের প্রথম কাজ হবে তাওহীদের দাওয়াত। যারা দাওয়াতের ময়দানে বিভিন্নভাবে দাওয়াতি কাজ করতেছে, দিন তাবলীগ এবং দাওয়াতের আঞ্জাম দিচ্ছে, সকল দায়ী মুবাল্লিগদের প্রথম কাজ হলো তাওহীদের দাওয়াত দেওয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের দিকে তিনি প্রেরণ করেন, তখন তিনি তাকে এই আদেশ দিয়েছেন। সহিহ বুখারীর 7272 নম্বর হাদিস, লাম্মা বাআসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজিন ইলা আহলিল ইয়ামিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানের অধিবাসীদের দিকে প্রেরণ করছিলেন, তখন তিনি বলছিলেন যে ইন্নাকা তাকদিমু আলা কওমিন মিন আহলিল কিতাব, হে মুআজ, তুমি আহলে কিতাবদের নিকটে প্রেরণ হচ্ছ, অর্থাৎ তারা মুসলমান নয়, তারা অমুসলিম, তারা আল্লাহর সাথে শিরিক করতেছে, তারা ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেন নাই। ফাআউয়ালু মা তাদউহুম ইলা আইয়ুহিদাল্লাহি তাআলা, তুমি প্রথমে তাদেরকে যে দাওয়াতটা দিবে সেটা হলো তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে। তারপরে যদি তারা তাওহীদ মেনে নেয়, তারপরে তুমি ফাআখবিরহুম আন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তারপরে তুমি তাদেরকে ঘোষণা দাও, তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 5 ওয়াক্ত সালাত দিনে এবং রাতে ফরজ করেছেন। তাহলে সালাতের পূর্বেও তাওহীদের দাওয়াত আগে দিতে হবে, এবং তাওহীদের দাওয়াত যারা গ্রহণ করবে তাদের উপরই শরীয়তের অন্যান্য বিধিবিধান অর্পিত হবে। 7 নম্বর গুরুত্ব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত বিষয়ের আলোচনা করেছেন, সবচেয়ে আলোচনা এসেছে তাওহীদের আলোচনা। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কোরআনের পুরোটাই হলো তাওহীদ। এই তাওহীদের, এই কোরআনের মধ্যে কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা এসেছে, তার নামের বর্ণনা এসেছে, তার ক্ষমতার বর্ণনা এসেছে, তিনি তার ইবাদতের বর্ণনা এসেছে, ইবাদত না করলে কি শাস্তি এই বর্ণনা এসেছে, ইবাদত করলে কি পুরস্কার এগুলি বর্ণনা এসেছে। সুতরাং পুরো কোরআনই হলো তাওহীদ। সূরা ফাতিহা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে সূরা ফাতিহা পুরোটাই তাওহীদ। সুতরাং কোরআনে যত আলোচনা এসেছে সবচেয়ে বেশি আলোচনা এসেছে তাওহীদ। এটা দ্বারাও তাওহীদের গুরুত্ব বোঝা যায়। 8 নম্বর যে বিষয়টা তাওহীদের গুরুত্ব আমরা বলতে পারি সেটা হলো যে কোরআনে যেই সূরাগুলির ফজিলত বর্ণিত হয়েছে তার অধিকাংশ ফজিলত বর্ণিত হয়েছে এই তাওহীদের কারণে। সূরা ফাতিহা সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত, সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে কোনো আদেশ নেই, কোন নিষেধ নেই, কোনো ঘটনা বর্ণনা করা নেই, কোনো কিছু নেই, শুধু একমাত্র আছে তাওহীদ। সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে কোনো আদেশ নেই, কোনো নিষেধ নেই, শুধু আল্লাহর বর্ণনা, তাওহীদের বর্ণনা। এই জন্যই সূরা এই বাকারার এই 55 নম্বর আয়াতুল কুরসির এত ফজিলত। তাইলে কোরআনের মধ্যে সূরা ইখলাসের ফজিলত, সূরা কাফিরুনের ফজিলত, এগুলিতে শুধু তাওহীদ আর তাওহীদ এবং শিরিকের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের যে ফজিলত, আয়াতের যে ফজিলত, এটা তাওহীদের কারণেই ফজিলত বর্ণনা করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ফজিলতপূর্ণ তাওহীদ আমাদের জানা এবং তাওহীদ অনুযায়ী যে আমাদের জীবন, পরিবার, সমাজ গঠন করা আমাদের জন্য একান্ত প্রয়োজন। সুতরাং আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনা দেখার জন্য আপনারা ইউনাইট টিভির সাথে থাকুন এবং ইউনাইট টিভির আলোচনাগুলি আপনারা দেখুন এবং ইউনাইট টিভির সাথে তাদের কল্যাণমূলক প্রোগ্রামগুলি আপনারা শুনুন এবং সেই অনুযায়ী আপনাদের জীবন গড়ার প্রচেষ্টা চালান। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।